রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মক্কায় পৌঁছে গেলেন। মক্কার জমিনে তার যে সেনাগুলো ছিল ওই সেনাগুলো দিয়ে ইমাম হোসেনকে খোঁজ শুরু করলেন। এক পর্যায়ে ইমাম হোসেনকে পাওয়া গেল, তার সাথে 4 জন সাহাবা ছিল। 1 নম্বর নবীজির নাতি ছিল ইমাম হোসেন ছিল, দ্বিতীয় নম্বর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর ছিল, তৃতীয় নম্বর হযরত আব্দুর রহমান বিন আবু বকর ছিল, চতুর্থ নম্বর হযরত আব্দুল্লাহ বিন উমর ছিল। উমরের বেটা নবীর দ্বিতীয় সাহাবা, উমরের বেটা আব্দুল্লাহ ছিল। নবীজির প্রথম সাহাবা আবু বকরের বেটা আব্দুর রহমান ছিল। আব্দুল্লাহ জুবাইরের বেটা আব্দুল্লাহ ছিল। আর নবীজির নাতি আলীর সন্তান আলী ইবনে হুসাইন ছিল। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ইয়াজিদি বাহিনী আপনার মুয়াবিয়ার বাহিনী ইমামে হুসেন সহ 4 জন সাহাবার চতুর্দিকে ঘিরে বসলো, চতুর্দিকে ঘিরে নিল। কোন দিক থেকে যেন তারা পালাতে না পারে, কোন দিকে যেন তারা সরে যেতে না পারে। এবার প্রিয় ভাইরা, অন্যায় মাথা নত করবে না সেনা প্রধান দেখে, অন্যায় মাথা নত করবে না কোন শক্তিকে দেখে, অন্যায় মাথা নত করবে না কোন রাষ্ট্র ক্ষমতাকে দেখে। অন্যায় যেটা সেটা অন্যায় থাকবে, একমাত্র কেবলমাত্র সাহসিকতার সঙ্গে, হিকমতের সঙ্গে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইমামে হুসেন সহ 4 জন সাহাবা বীরের মতো দাঁড়িয়ে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁক দিয়ে হযরতে মুয়াবিয়া ঢুকে পড়ল, সেনাবাহিনী চতুর্দিকে ঘেরা। নবীজির সাহাবা হযরতে মুয়াবিয়া ইমামে হোসেনের সাথে যেহেতু আদর্শ আগেই মা আয়েশা সিদ্দিকার কাছে অঙ্গীকার নিয়েছেন যে ইমামে হোসেনের সাথে যেন বেয়াদবি না করা, কথা বলেন, বেয়াদবি না করা হয়। এটা কিন্তু আগে থেকেই হযরতে মুয়াবিয়া মা আম্মাজান আয়েশার কাছ থেকে অঙ্গীকার করে এসেছেন। এসেই তিনি সালাম দিলেন 4 জন সাহাবাকে। দেশের একজন প্রধানমন্ত্রী সালাম দিলেন, 4 জন সাহাবাকে সালামের জবাব দিলেন। নবীজির সাহাবা হযরতে মুয়াবিয়া অনেক কিছু ইতিহাস বর্ণনা করলেন, অনেক ইতিহাস শোনালেন নবীজির 4টা সাহাবাকে। আল্লাহর নবীর সাহাবা ইমামে হুসেন সহ নবীজির 3 জন সাহাবা নীরবে সব কথা শুনতেছিল। হযরতে মুয়াবিয়া ওই সময়তে শান্তভাবে আস্তে করে বলল, এই নবীজির নাতি, এই ইমামে হুসেন, এই আব্দুল্লাহ বিন জুবাইর, এই আব্দুর রহমান বিন আবু বকর, এই আব্দুল্লাহ বিন উমর, আমি এসেছি দামেস্ক থেকে, আমি দামেস্ক থেকে এসেছি তোমাদের কাছে। আমি শুনতে পেয়েছি মক্কা মদিনার তোমরা ছাড়া সবাই আমার সন্তান ইয়াজিদকে খলিফা মেনে নিয়েছে, ইয়াজিদকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিয়েছে। কেবলমাত্র তুমি এবং 4 জন সাহাবা ছাড়া আরো বিশিষ্ট কিছু সাহাবা এখানে অনুপস্থিত আছে। তোমরা নাকি ইয়াজিদকে খলিফা হিসাবে মানোনি, এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। সবাই যখন আমার বেটাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, আমার সন্তানকেও তোমরাও নেতা হিসাবে মেনে নাও। আল্লাহ নবীর নাতি ইমামে হোসেন কোনো কথা বলে না। এমন সময়তে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলল, এই মুয়াবিয়া, না 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 না, সারা পৃথিবী যদি ইয়াজিদকে নেতা মেনে নেয়, আমরা নবীজির নাতি সহ এবং বিশিষ্ট সাহাবারা ইয়াজিদকে নেতা হিসাবে মানতে পারবো না। ভয় নেই, নির্ভয়, চতুর্দিকে সেনা দাঁড়ানো, মাঝেতে বীরের মতো কথা বলছে, কোনো ভয় নেই, আমরা মানতে পারবো না। কারণ মুয়াবিয়া বলছে কারণ। এবং সময়তে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরি কথা বলেন, ইমামে হুসেন চুপ, হযরতে আব্দুর রহমান বিন আবু বকর চুপ, হযরত আব্দুল্লাহ বিন ওমর চুপ, হযরত আব্দুল্লাহ বিন জুবাইরি শুধু কথা বলছে। এই মুয়াবিয়া, কারণ যেহেতু জানতে চেয়েছ, কারণ হলো 3টা। কয়টা? এই কথা বলেন, কয়টা? 3টা কারণ। 3টা কারণের যে কোনো একটা মেনে নিলে আমরা এই ইয়াজিদকে খলিফা মেনে নেব। ইয়াজিদকে 3 কারণে আপনার সন্তানকে আমরা খলিফা হিসাবে মানতে রাজি আছি। 3টা কারণে যদি যে কোনো একটা কারণ আপনি যদি মেনে নেন, ইয়াজিদকে খলিফা মেনে নেব। এবং সময়তে মুয়াবিয়া বলেছিল,
কি সেই তিনটা কারণ আল্লাহর নবীর নাতি ইমামে হোসেনের সামনে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলেছিল, এই মুয়াবিয়া, আপনি নবীর একজন বিশিষ্ট সাহাবা, আপনি একজন কাতেবে ওহী, আল্লাহর নবী আপনাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন। এই মুয়াবিয়া, খলিফা নির্বাচনের ব্যাপারে আল্লাহর নবী যেইভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে গেছেন, নবীজি যেইভাবে খলিফা নির্বাচন করে গেছেন, আল্লাহর নবীর পদ্ধতিটা অবলম্বন করুন। এই মুয়াবিয়া, নবীজি ইন্তেকালের আগে কেউ কারো নাম উচ্চারণ করেনি। আল্লাহর নবী চাইলে আলীর নাম বলে যেতে পারত, আমার ইন্তেকালের পরে আমার উত্তরসূরি হিসাবে দেশের প্রেসিডেন্ট হবে আলী, এ কথা নবী বলে যায়নি। ইচ্ছা করলে নবীজি তার নাম বলে যেতে পারত। এই আমিরে মুয়াবিয়া, অতএব নবীজি ইন্তেকালের আগে তিনি কারোর নাম যেমন উচ্চারণ করে যায়নি, ইন্তেকালের পরে জনসাধারণ যাকে ইচ্ছা করেছে তাকেই দেশের প্রেসিডেন্ট নির্বাচন করেছে। এই মুয়াবিয়া, প্রথম শর্ত হলো আল্লাহর নবী যেইভাবে খলিফা নির্বাচন করে গেছে ওইভাবে খলিফা নির্বাচন করুন। এটা প্রথম কথা, নবীর পদ্ধতি অবলম্বন করুন। এমন সময়তে হযরত মুয়াবিয়া খামোশের মতো দাঁড়িয়ে আছে, নীরবের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, এই মুয়াবিয়া, তৃতীয় নম্বর শর্ত হলো নবীজির সাহাবা হযরত আবু বকর সিদ্দিক যেইভাবে খলিফা নির্বাচন করে গেছে কারোর নাম বলে যায়নি। এই মুয়াবিয়া, তোমার বেটা ইয়াজিদ যেমন যোগ্যতা সম্পূর্ণ আছে, হযরতে আবু বকরের বেটা আব্দুর রহমান এখানে উপস্থিত আছে, ওই আব্দুর রহমানও কিন্তু যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি। অতএব নবীজির সাহাবা আবু বকর ইচ্ছা করলে তার খলিফা হিসাবে তার ইন্তেকালের পরে তার সন্তানকে আব্দুর রহমান বিন আবু বকরকে দেশের প্রধানমন্ত্রী করে যেতে পারতেন। অতএব হযরত আবু বকর যেমন কারোর নাম উচ্চারণ করেনি, তিনি ইন্তেকাল করেছে, দেশের মানুষ যাকে চেয়েছে সেই হয়েছে দ্বিতীয় খলিফা। অতএব হযরত আবু বকর সিদ্দিকের পদ্ধতি অবলম্বন করুন। হযরত আবু বকর সিদ্দিক যেইভাবে খলিফা নির্বাচন করেছে ওইভাবে খলিফা নির্বাচন করুন। হয় নবীরটা মানুন, না হয় আবু বকরেরটা মানুন। উমর, হযরত মুয়াবিয়া নীরব, কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি কঠিন বিপাক! এমন জটিল কোশ্চেন করে দিয়েছে, কথা বলার সুযোগ নেই। কারণ আমাদের জন্য গাইড, আমাদের জন্য আদর্শ কে বলেন তো? মানে ঘুমিয়ে গেছেন আপনারা? ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমিয়ে গেছেন? আমাদের জন্য আদর্শ কে? আমরা কার দেখে চলবো? আমার দেখে না নবীর দেখে? সবাই বলুন, কার দেখে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আমার নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য উত্তম, কথা বলেন না, উত্তম আদর্শ। মনে হয় আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না। আমার বাড়ি যেহেতু যদুপুর আর আপনাদের বাড়ি হচ্ছে গঙ্গা প্রসাদ, কুত্তুমন্ডল টোলা, ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না না, ভাষা তো অসুবিধা হওয়ার কথা না। আর তবে আঞ্চলিক কিছু ভাষা আছে, গ্রামের ভাষা কিছু আছে। যেমন আমরা বাংলাতে পড়েছি ক্লাস 9, 10, 11, 12, যে বাংলাতে পড়েছি যে বাংলা ভাষার মধ্যে কিছু গ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা, থানার ভাষা, জেলার ভাষা কিছু একটু এদিক ওদিক আলাদা আলাদা আসে না? থাকলেও তো আমি যেমন আমাদের ভাষার সাথে আপনাদের ভাষার কোনো তারতম্য থাকার কথা। আমি যখন আপনার কলকাতা, 24 পরগনা, নিউটন, বারাসাত, বসিরহাট, আপনার এই এলাকাগুলোতে যখন যাই তো ওদের ভাষার সাথে আমাদের ভাষা আসমান জমিন তারতম্য আছে না? আমি ওদের ভাষাতেই কথা বলি, ও বুঝতেই পারবে না যে মালদার মানুষ। এটা নামে শুধু জানে যে এই লোকটা মালদার। আমি দিনাজপুরে, আপনার এই দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই কিছুদিন আগে জলসা করে আসলাম, তো সেখানকার ভাষাও কিন্তু ওই বাংলাদেশিদের ভাষা। তো আমি তাদের ভাষায় কথা বললাম, তারা আমাকে বুঝতেও পারে না যে মালদার লোক। যেহেতু আমি যেখানে যাই সে ভাষা দিয়ে কথা বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক সে ভাষা দিয়ে কথা বলে। তবে একটা জিনিস আমি দেখেছি
যে আমরা এখান থেকে যখন যাই তখন ওই এলাকার বক্তাগুলো যে আমাদের এলাকাতে যারা আছে তারা আমাদের এলাকাতে প্রধান বক্তা, তারা আমাদের এলাকাতে কি বক্তা? প্রধান বক্তা। যেমন নুরুদ্দিন সিদ্দিকী মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেজলা হুজুরের সন্তান নুরুদ্দিন সিদ্দিকী, তিনি একজন পীরের আওলাদ এবং আমার বাপের চাইতে বয়সের। তার সম্মান আমার চাইতে হাজারো গুণে বেশি না কম? বেশি। আমি গেলাম নিউটাউন টেকনোপলি কলেজের সামনে, কলেজের পিছনে বিশাল বড় প্রোগ্রাম। আমি কিন্তু প্রথমে হেমবিল আমার কাছে পৌঁছেছিল না হোয়াটসঅ্যাপে, এই জন্য আমি ওয়াজের মাহফিলে আপনার মাগরিবের পরে গিয়ে পৌঁছালাম। আমাকে নিতে আসলো আপনার নিউটাউন, আপনার কলকাতা স্টেশন পর্যন্ত নিতে আসলো। আমি সেখান থেকে গেলাম ওদের গাড়িতে। যাওয়ার পরে আমি প্রথমেই গিয়ে বললাম আমাকে হেমবিলটা দেওয়া হোক। হেমবিলটা যখন দেওয়া হলো তখন প্রধান নাম আছে আমার, তারপরে নাম আছে আমাদের ফুরফুরা শরীফের পীর হযরত মেজলা হুজুর পীর কালা রহমাতুল্লাহ আলাইহির কলেজের টুকরা হযরতে নুরুদ্দিন সিদ্দিকী। আমি প্রধান নুরুদ্দিন, আমি এক মালদার নুরুদ্দিন, আর ফুরফুরা শরীফের পীরের আওলাদ তিনি নুরুদ্দিন। লাস্টে দেখলাম নুরুদ্দিন সিদ্দিকী আল করেছে, তাহলে আমি বুঝে নিলাম তাহলে এটা আমার মতো নুরুদ্দিন, কিন্তু আমার মতন কোনো নুরুদ্দিন নয়, ভালো একজন বিজ্ঞ আলেম। ফুরফুরা শরীফের কয়েকটা বিজ্ঞ আলেমের মধ্যে অন্যতম নুরুদ্দিন সিদ্দিকী, কুতুবউদ্দিন সিদ্দিকী, এরা বিজ্ঞ আলেম, বিভিন্ন রকম ভাষায় কথা বলতে পারে। তো আমি তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করলাম যে এই নুরুদ্দিন সিদ্দিকীটা কোনটা? বলে হুজুর ফুরফুরা শরীফ থেকে আসছে। আচ্ছা, আপনারা এত বড়ই বেয়াদব যে আমার মতন একজন অধমকে প্রথম লিস্টে রেখেছেন আর তাকে দ্বিতীয়তে। তার মানে উনি ওয়াজ করবে আর আমি আসবো, আর আমাকে দেখে উনি সিট ছাড়বে, এটা লজ্জার কথা না? কথা না? লজ্জা না? উনি ওয়াজ করবে চেয়ারে বসে, আর আমি আসবো আর আমাকে তাকবীর দিয়ে নিয়ে আসবেন, আর আমাকে দেখে উনি চেয়ার ছাড়বে, এটা লজ্জার কথা না? কথা না? কমিটিকে আমি বলছি তোরা চুপচাপ। হুজুর আমরা লিস্ট করেছি, হুজুরের সঙ্গে পরামর্শ করে, আর এরকম আলোচনা করছে, হুজুর এসে উপস্থিত হয়ে গেল, আসলো। তো আমি এদের সঙ্গে আলোচনা করছি, দেখেন আমি মালদার হই আর আফগানিস্তানের হই আর পাকিস্তানের হই, যার হই। আমি মালদার হলেও আমার মর্যাদার চাইতে তার মর্যাদা অনেক গুণে বেশি। অতএব আমি তার ছেলে হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম। অতএব আমার অনুরোধ হচ্ছে আমি আগে ওয়াজ করব, আমার পরে উনি যাবে। তো হুজুর ঠিক আছে, আমরা আলোচনা করছি, আলোচনা করে দেখি। এবারে হুজুরের কাছে গিয়েছে ওরা, গিয়ে আলোচনা করলেন। আলোচনার পরে হুজুর বলছে না না না, আমি ওয়াজ করে চলে যাব, তারপরে উনি করবে। মালদা থেকে এসেছে, মালদার মানুষের জন্য অপেক্ষা করবে লোকজন। হুজুর তখন মানতে চাইলেন না, উনি আগে করবে ওয়াজ। তখন আমি আস্তে করে গেলাম, গিয়ে বললাম হুজুর বেয়াদবি মাফ করেন, ভুল হলে ক্ষমা করবেন, আপনি যোগ্যতা সম্পূর্ণ মুরব্বী একজন আলেমে দ্বীন, আমার ওস্তাদ সমতুল্য। অতএব আমাকে দেখে আপনি যখন চেয়ার থেকে দাঁড়াবেন তখন আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। অতএব আমাকে আগে দেন, তারপরে আপনি করেন। বলে কোচি না না না, আমি তো বাড়ি যাব, আমার তো বাড়ি পাশেই, আমি রাত্রে বাড়ি চলে যাব। এখন যদি আমি আপনার পরে করি তাহলে আমার রাত্রে যেতে দেরি হবে। হুজুর দেরি হোক আর যাই হোক, আপনি আরাম করেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে যান, আমি করব, তারপরে আপনি যাবেন। অ্যাকসেপ্ট করলেন। এখন ওই জায়গায় যে ভাষা, সেই ভাষাতে কথা বলেছি, আল্লাহর রহমতে সে ভাষার মানুষ বুঝতে পারেনি যে লোকটা মালদার। আপনাদের কাছে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা আছেন তো? সবাই হাত তুলে বলেন আছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। হাত নামান, আবার আপনারা পালিয়ে যাবেন না কিন্তু,
আমি একটা ছোট করে গজল বলি, একটু ধৈর্যের সঙ্গে শুনেন। আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, রে আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, কুতুমণ্ডল তলায় আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, রে আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, কুতুমণ্ডল তলায় আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। দয়ার নবী দয়ার সাগর, নিজে আল্লাহ যাহার পাগল, দয়ার নবী দয়ার সাগর, নিজে আল্লাহ যাহার পাগল, রাহমাতাল লিল আলামিন নবী হয়েছেন, আরে রাহমাতাল লিল আলামিন নবী হয়েছে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, কুতুমণ্ডল তলায় আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে, রে তাওরাত কিতাবে জাগার খবর দিয়েছে, তাওরাত কিতাবে জাগার খবর দিয়েছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, কুতুমণ্ডল তলায় আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। সেই নবীরই উম্মত যারা, দো জাগানের ধনী তারা। আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? অনেকেই নবীর নাম জানি না, আমরা জানি না। সেই নবীরই উম্মত যারা, আরে দো জাগানের ধনী তারা, মাফ চাইলে মাফ করিবে বলছে কোরআনে, আরে মাফ চাইলে মাফ করিবে বলছে কোরআনে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে, কুতুমণ্ডল তলায় আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের চাইতে এই বাচ্চাগুলো 10 হাত এগিয়ে আছে, বুঝতে পারছেন না? ওদের কত আনন্দ যে সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হবে নিজের ইচ্ছায় বলছে, আর আবার 180 বেগে বলছে। এই জন্য এদের প্রতি দোয়া রাখি, আল্লাহ পাক এদেরকে আগামী দিনে ইসলামের জন্য কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কোথায় আমি ওয়াজটা ছেড়েছিলাম মনে আছে তো? আই মনে আছে না ভুলে গেছেন? কোন জায়গায় বলতে বলতে ছেড়েছিলাম বলেন দেখি একটু।
আমরা ভুলা বাঁধনা হয়ে গেছে, ভুলা বাঁধনা দেখেছেন? আমি এক মসজিদে ইমামতি করছি, তো উপরে আছে ঘর, রাস্তার পারে এপারে মসজিদ, এপারে মসজিদের মুক্তব ঘর যেখানে ইমাম থাকে। এপার থেকে আমি এপার হচ্ছি, তো মসজিদ থেকে এক মুরব্বী বয়স্ক মানুষ উজু করে বাঁধনা নিয়ে বাড়ি চলেছে। তা আমি তাকে বললাম, বাবা কি ব্যাপার, আপনি বাড়ি চলে যাচ্ছেন যে, নামাজ পড়বেন না? ওহ ভুলা বাঁধনা, তার মানে বয়স হয়ে গেছে, ও উজু করে মসজিদে না ঢোকে বাঁধনা নিয়ে বাড়ি চলেছে। তো আপনাদের অবস্থা তাই হয়েছে, আপনারও ওই ভুলা বাঁধনার মতন আছেন, যেখানে বসে আছেন কিন্তু মন মনে হয় কোথায় আসাল্লাই জানে। আমি আলোচনা করছিলাম নবীজির নাতি ইমামে হোসেনের সঙ্গে মুয়াবিয়ার কথা হচ্ছে, আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে হচ্ছে না? কয়টা শর্ত দিয়েছে? তিনটার যে কোনো একটা মানতে পারে। তো আমি আলোচনা করছিলাম এই ইস্যু করে যে আমরা আমাদের জন্য আদর্শকে, আদর্শ মানে চলার পথকে নবী বলেন, আল্লাহর নবী ছাড়া কারো আদর্শ মানা, কারো আদর্শ মানতে হবে না। আমি এখানে যত বড়ই মাওলানা হয়ে যাই, আমার আদর্শ মানতে হবে না, কারণ আমার মধ্যে হাজারো ভুল থাকতে, কিন্তু নবীর 63 বছরের জিন্দেগিতে একটা ভুল ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে নিয়ে বেঈমানেরা 24 ঘন্টা গবেষণা করছে। আমরা মুসলমান তো খুলেও দেখি না, গ্রামের জীবনী জলসা হয় তা শুনতেও আসি না। আর বেঈমানেরা নবীর জীবনী নিয়ে 24 ঘন্টা গবেষণা করছে। কোথাও কোন জায়গায় নবীর 63 বছরে কোন জায়গায় ভুল পাওয়া যায়। ভুল খুঁজতে গিয়ে বেঈমানেরা শান্তির ধর্ম ইসলামের মধ্যে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ হবে। আর হাজরতে মুয়াবিয়াকে হাজরত আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, নবীর হয় নবীর আইনটা মানেন, নবী যেভাবে খলিফা নির্বাচন করেছেন ওইভাবে মানেন, না হয় নবীরটা যদি মনকে ইতস্তত করেন তো হাজরত আবু বকর যেভাবে করেছেন ওভাবে করেন। আবু বকরের বেটা ছিল আব্দুল্লাহ বিন উমর, এখনো উপস্থিত আছে, আব্দুর রহমান বিন আবু বকর। হাজরত আব্দুল্লাহ বিন জুবাইর বলছে এখনো উপস্থিত আছে। ইচ্ছা করলে আবু বকর বলতো, মক্কা মদিনার মানুষেরা, আমি মরে যাওয়ার আগে আমার বেটা আব্দুর রহমানকে দিয়ে দিলাম খলিফা, কেউ কথা বলতে বলতো না। তো হাজরত আবু বকর তো বলে গেল না, কই আবু বকর তো বললে না। অথচ তোমার বেটা ইয়াজিদের চাইতে হাজারো গুণ তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ আল্লাহর নবীর সাহাবা তিনি। তারপরে তো বলে গেল না। মুয়াবিয়া খামোশ নীরব। তার মানে আদর্শ মানতে হবে নবীর। কার মানতে হবে? নবীর আদর্শ। ছোট্ট করে একটা উদাহরণ দেয়, নবীর আদর্শ ছাড়া যদি আপনি চলেন তাহলে আপনার জীবন মানুষ নামের পশু। কি নামের পশু? ভালো করে শুনেন, একটা হাদিস দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা নবীহি। ট্রেন দেখেছেন? ট্রেন কয়টা লাইনের উপরে চলে? একটা। এই বুঝি একটা, দুইটা, কয়টা? একটা ট্রেন কয়টা লাইনের উপরে চলে? দুইটা লাইনের উপরে। শত শত বগি, হাজার হাজার যাত্রী ওই ট্রেনের উপরে থাকতে পারে, পারে না? পারে না? এখন ধরেন যে কি 50টা বগি বিশিষ্ট একটা ট্রেনে মালদা থেকে যাবে কলকাতা, হাজার হাজার যাত্রী চড়ে আছে। রাস্তাটা যদি ক্লিয়ার থাকে তাহলে মালদা থেকে ঠিক সময়ে ছাড়বে আর ঠিক সময়ে কলকাতা গিয়ে পৌঁছে যাবে। এখন পথের মধ্যে যদি কোথাও কোনো জায়গায় ট্রেনের লাইন এরকম 2 হাত কাটা থাকে, কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। দাঁড়াবে না। কি দাঁড়াবে? ট্রেনের মানে যে কি ওই ড্রাইভার দেখতে পাচ্ছে না কি কোথায় কাটা আছে? ও তো 180 বেগে চলছে। এখন ওই রকম জায়গা যদি কাটা থাকে তাহলে ট্রেন কি করবে? অ্যাক্সিডেন্ট করে হাজার হাজার মানুষ মারা যাবে। এটা উদাহরণ দিলাম, এবারে বুঝেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এবার উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে যাই, তারাকতু ফীকুম, তোমরা দুটি জিনিসকে তরক করবে না। যদি দুটি জিনিসকে তরক করো, দুটি জিনিসকে যদি তরক করো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এবার উম্মতিরা, তোমাদের কাছে দুটো জিনিস রেখে
যাচ্ছি। আমার নবী বলছেন তারাকতু ফীকুম, আমি নবীর ইন্তেকালের পরে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ যদি দুটি জিনিসকে ছেড়ে দেয় তাহলে তারা পথ হারা হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, পথ হারিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, আমার নবী বললেন, আমার উম্মতিরা, এক হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতে নবীহি। একটি ট্রেন যেমন দুইটি লাইনের উপরে চলে, আল্লাহ নবী বলেন আমি নবীজি তোমাদের কাছে দুইটি গাইড রেখে গেলাম, এক হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতে নবীহি। যদি তোমরা আমি নবীর সুন্নাত আল্লাহর কোরআন মেনে চলো, নিজের জীবনে মেনে চলো, নিজের পরিবারের মেনে চলো, নিজের সমাজকে মানিয়ে চলো, আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে ছাড়বে তোমাদের গাড়িটা আমার আল্লাহর জান্নাতুল ফিরদৌসে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রেনের লাইন যেমন ক্লিয়ার থাকলে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যায়, কোরআন সুন্নাহ মেনে তোমরা যদি নিজের জীবন চালাও, পরিবারের জীবন চালাও, সমাজের জীবন চালাও, তোমাদের গাড়িটা দুনিয়া থেকে ছাড়বে আর আল্লাহর জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেমন ট্রেনের লাইন কাটা থাকলে ট্রেন যেমন অ্যাক্সিডেন্ট করে, এবার উম্মতিরা কোরআন সুন্নাহ বহির্ভূত, কোরআন সুন্নাহর বাইরে দিয়ে নিজের জীবন যদি চালাও তাহলে তোমার গাড়িটা, তোমার পরিবারের গাড়িটা, তোমার সমাজের গাড়িটাও অ্যাক্সিডেন্ট করবে, আমি আল্লাহর কঠিন জাহান্নামের পতিত হবে। এই জন্য আদর্শ হবে কার? এই কথা বলেন, কার আদর্শ? নবীজির আদর্শ। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলল, আয় ওমর, আয় মুআবিয়া রে, হয় নবীর আদর্শ মানুন, নবী যেইভাবে খলিফা নির্বাচন করেছেন সেইভাবে খলিফা নির্বাচন করুন, না হইলে দ্বিতীয় নম্বর শর্ত হলো হযরত আবু বকর সিদ্দিক যেইভাবে খলিফা নির্বাচন করেছেন সেইভাবে খলিফা নির্বাচন করুন। আয় মুআবিয়া, তৃতীয় নম্বর শর্ত হলো নবীজির সাহাবা হযরত ওমর যেইভাবে খলিফা নির্বাচন করেছেন উমরের নীতি অবলম্বন করুন, উমরের আদর্শ অবলম্বন করুন। এই মুআবিয়া, উমরের বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে রে, কথা বলে না, দেখতে পাচ্ছ উমরের বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। হযরত উমর মনে চাইলে, যেহেতু হযরত উমর হযরত আবু বকরের চাইতো শক্তিশালী রাষ্ট্রপ্রধান ছিলেন, আপনার মুআবিয়া কানটা খোলা করে শুনুন, আল্লাহর নবীর সাহাবা হযরত উমরকে দেখলে শয়তান পর্যন্ত পালিয়ে যেত, মানুষ তো পালাতো, শয়তান পর্যন্ত পালিয়ে যেত। এই মুআবিয়া, হযরত ওমর ইচ্ছা করলে ইন্তেকালের আগে তার বেটা আব্দুল্লাহকে দেশের প্রেসিডেন্ট নাম উচ্চারণ করে যেতে পারত। বেটা বেঁচে আছে, তোর বেটা ইয়াজিদের চাইতে মর্যাদার দিক দিয়ে অসংখ্য গুণ বেশি, কারণ হযরতে আব্দুল্লাহ বিন উমরের অসংখ্য হাদিস নবীজি থেকে শোনা এবং বর্ণনা আছে। অতএব নবীজির সাহাবা হযরতে ওমর যেমন তার বেটার নাম উচ্চারণ করে যায়নি, আপনিও আপনার ছেলের নাম উচ্চারণ করতে পারবেন না। হয় নবীর আদর্শ মানুন, না হয় আবু বকরের মানুন, না হয় ওমরের মানুন। যেটার মধ্যে তিনটার মধ্যে যে কোনো একটা মানলেই তো আমরা আপনার বেটাকে ইয়াজিদকে খলিফা মেনে নিব। জনসাধারণ যদি ইয়াজিদকে খলিফা হিসাবে চায় তাহলে আমাদের মানতে কি আপত্তি আছে? আপনাকে কারো নাম বলতে হবে না, আপনি জনসাধারণের কাছে ছেড়ে দেন, জনসাধারণ কাছে ছেড়ে দিয়ে যদি জনসাধারণ বলে না ইয়াজিদি হবে খলিফা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি নাম বলতে পারবেন না। মুআবিয়া কিছুক্ষণ নীরব থাকলেন, কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে মুআবিয়া একটা কথা বললেন যে আপনারা মানলেও ভালো, না মানলেও ভালো, মানলেও ভালো, না মানলেও ভালো, কারণ আমি যা দেখছি, মুআবিয়া বলছে আমি যা দেখছি, আপনারা এই কয়েকজন লোক যদি না মানেন তো আমার বেটার কিছু হবে না, কিছুই হবে না। এই কথা বলে চলে গেলেন। যখন যাচ্ছিলেন আল্লাহ নবী সাহাবা হযরত জুবাইর বলল, এই মুআবিয়া, কিছু হবে না মানে আমরা যা দেখতে পাচ্ছি ইতিহাসটাকে আপনি কালো কালি করে দিলেন, রক্তে রাঙা লাল করে দিলেন, কারণ আমরা আগামী দিনে যা দেখতে পাচ্ছি এই সুন্দর ইসলামের ইতিহাসটা কলঙ্কিত হয়ে যাবে। মুআবিয়া কোনো কথা বললেন না, সেখান থেকে চলে গেলেন। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত ইমাম হুসাইন, রাসূলুল্লাহর সাহাবা আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুল্লাহ বিন উমর সহ तमाम সাহাবা কেরামেরা ওই সময়তে মক্কা থেকে মদিনা ফিরে আসলেন। এদিকে চলে গেলেন, এই এমনি খানা খেয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মুআবিয়া চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, ইতিহাসের মধ্যে লেখা, তিনি চিন্তা করলেন যেহেতু হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলেছেন যদি তোমার বেটাকে আমরা নেতা বলে না মানি তো ইসলামের ক্ষতি হবে না, না প্রচুর ক্ষতি হবে। এই কথাটা তিনি অত্যন্ত গভীরভাবে চিন্তিত হলেন। চিন্তা করার পরে তার বেটা ইয়াজিদকে ডাকলেন। ইয়াজিদকে ডেকে বললেন, বেটা ইয়াজিদ রে, আমি বাপ হিসাবে তোমার কাছে কয়েকটা শর্ত রেখে যেতে চাই বেটা। বেটা ইয়াজিদ, এখন তো তোমার নাম আমি ঘোষণা করে দিয়েছি প্রেসিডেন্ট হিসাবে, কিন্তু মদিনার জমিনে কয়েকজন সাহাবা, মক্কার জমিনে কিছু সাহাবা তোমাকে কিন্তু প্রেসিডেন্ট হিসাবে মানিনি রে বেটা। বেটা ইয়াজিদ, আমি কিন্তু প্রথমে তোমাকে খলিফা হিসাবে নির্বাচন না করার ব্যাপারে রুট ছিলাম, কিন্তু তোমার ব্যাপারে বিভিন্ন রকম রাষ্ট্র থেকে সংবাদ আসার কারণে এক কথায় তোমাকে আমি দেশের খলিফা হিসাবে নির্বাচন করে নাম ঘোষণা করে দিয়েছি। বেটা ইয়াজিদ, আমি বাপ হিসাবে তোমার কাছে কয়েকটা শর্ত রাখি বেটা। বেটা ইয়াজিদ, আমার আশঙ্কা হচ্ছে আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বেটা ইয়াজিদ রে, তোর বিরুদ্ধে ইমামে হোসেনকে কিন্তু কুফার মানুষ দাঁড় করাবে, এটা আমার আশঙ্কা হচ্ছে। যদি ইমামে হোসেনকে তোর বিরুদ্ধে দাঁড় করায় বেটা ইয়াজিদ, তবে আমি আল্লাহর নামের কসম করে বলি, যুদ্ধ যদি লেগে যায়, যুদ্ধে যদি তুমি যদি বিজয় হও, যেহেতু তোমার সৈন্য সংখ্যা বেশি, তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছো, এই জন্য যুদ্ধ করতে গিয়ে তুমি যদি আপনার বিজয় হয়ে যাও আর ইমামে হোসেনের সেনারা যদি পরাজয় হয়ে যায়, ও বেটা ইয়াজিদ, বেটা ইয়াজিদ রে, যুদ্ধ করতে গিয়ে যা ক্ষয়ক্ষতি হবে এটুকু ছাড়া বাকি ইমামে হুসাইনকে যদি কোনো ক্রমে বন্দী করে ফেলো, কোনো ক্রমে অ্যারেস্ট করে ফেলো, তবে আমি আল্লাহর নামের কসম দিয়ে বলে যাচ্ছি বেটা, খবরদার আল্লাহর নবীর নাতির প্রতি দুর্ব্যবহার করবি না বেটারে। আমি দেখতে পাচ্ছি তুমি যদি খোদা না খাস ইমামে হোসেনের সাথে যুদ্ধ করে বিজয় করো, তাহলে তোমার সেনারা নবীর নাতির প্রতি যেন দুর্ব্যবহার না করে, আর যদি দুর্ব্যবহার করে আমি বাপ বলে যাচ্ছি কিয়ামতের দিন তুমি নাজাত পাবে না। কঠিন সতর্কতা করলেন হযরত মুআবিয়া। মুআবিয়া বুঝছেন যে আমি বড় ক্ষতি করে বসেছি, যেহেতু সিটে বসিয়ে দিয়েছি, এখন যদি এই মুহূর্তে হযরত মুআবিয়া তিনি চিন্তা করছেন এই মুহূর্তে বেটাকে যদি সতর্কতা না করে যায় তাহলে কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সামনে। ইয়াজিদকে যখন উপদেশ দিচ্ছেন হযরত মুআবিয়া, ইয়াজিদ হ্যাঁ বলে না, নাও বলে না, যে না ঠিক আছে আমি আপনার কথাটা মেনে নিলাম, কোনো কথা বলে নীরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এই উপদেশ দিলেন। এক রিওয়ায়াতে সরাসরি ইয়াজিদকে উপদেশ দিলেন, আর একটা রিওয়ায়াতে বর্ণনা আছেন হযরত মুআবিয়া খুব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থের মাত্রা যখন বেড়ে গেলেন তখন তিনি কিন্তু একটা কাগজ লিখে গেলেন, কাগজে ইয়াজিদকে কিছু শর্ত করে গেলেন, যেই শর্তটা আমি বর্ণনা করলাম ওই শর্তটা কাগজে লিখে বালিশে ভরে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর পূর্বে 3টি কাজ না করে বিছানায় ঘুমাবে না। কয়টি কাজ? জোরে বলুন কয়টি কাজ? আজকে থেকে 3টি কাজ মনে রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ঘুম লাগছে? ঘুম লাগবে, ঘুম লাগবে, কারণ এখানে শয়তান আছে। কে আছে এখানে? কে আছে বলেন? আমি বলছি না, নবী বলছেন। ভালো জায়গাতে কে থাকে? শয়তান থাকে না? থাকে না? শয়তান কিন্তু গান বাজনা, টিভি, টেলিভিশন, নাচ ওখানে কিন্তু থাকে না, কারণ ওখানে তো সবই শয়তান। ওখানে যারা করছে তারা কি? সবটি শয়তান, ওরাও শয়তান। যারা করছে ওরাই হচ্ছে শয়তান। এখানে কিন্তু আমরা এসেছি আল্লাহ পাকের গোলামের জন্য, আল্লাহ নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ শোনার জন্য। এখান থেকে কি করে দূরে সরানো যায় এটা চেষ্টা কিন্তু শয়তান করছে। আর করছে তার মানে আপনাকে ঘুম দিচ্ছে, আপনার মধ্যে দুর্বলতা সৃষ্টি করছে, আর তখনই আপনি আস্তে করে উঠে চলে যাবেন বাড়ি, তখনই শয়তান কিন্তু বিজয়। অতএব এখানে যতক্ষণ আছেন, আমি আছি, আপনারা আছেন তো? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মুআবিয়া তখন, আমি যেটা বলছিলাম যে ঘুমানোর পূর্বে তিনটি কাজ না করে বিছানায় ঘুমাবেন না। এক নম্বর কাজ, এদিকে ধ্যান দেন, এক নম্বর কাজ, ঘুমানোর পূর্বেই আপনার প্রতি যেটা আল্লাহ পাক ফরজ করেছেন, এখন ঘুমাবো, তার পূর্বে আমাদের প্রতি কি ফরজ করা হয়েছে? বুঝতে পারলেন না? নামাজ। কোন নামাজ? কোন নামাজটা ঘুমানোর পরে আর নামাজটা পড়ার পরে ঘুমাবেন? এশারের নামাজ। কি নামাজ বলেন? এশারের নামাজ। নবী বলেছেন ফরজ না কাজ করে বিছানায় ঘুমাবে না। কারণ তো আপনি যদি মনে করেন যাই যাক আজকে ফরজটা পড়বো না, কালকে পড়বো, এর কোনো নিশ্চয়তা আছে যে কালকে আপনি পড়তে পারবেন? আছে? গ্যারান্টি নাই। এই জন্য ঘুমানোর পূর্বেই আপনাকে আগে ফরজটা আদায় করে নিতে হবে। দ্বিতীয় নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কারোর সঙ্গে একে অপরের সঙ্গে যদি কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, তখন তার কাছে মাফ না নিয়ে, মাফামাফি না করে, সমস্যার সমাধান না করে বিছানায়। এখন আমাদের ধরেন কারোর সঙ্গে দু ভাই ঝগড়া লেগেছে, প্রতিবেশী ঝগড়া লেগেছে, সর্দারের কাছে গেল, সর্দার বলছে যে কি আগামী সপ্তাহ বিচার করে দিব, বলে না? মানে উনার তো একটা দাপট আছে না? উনি একটা দাপট দেখাচ্ছে, আগামী সপ্তাহ জব বিচার করে দেব। এই যে এক সপ্তাহ উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, প্রতিহিংসা আছে, এই এক সপ্তাহ আগামী সপ্তাহ তাদের বিচার করতে পারবেন এর নিশ্চয়তা আছে? যে আজকে সন্ধ্যাবেলা কথা কাটাকাটি করলেন, রাত্রিবেলা সকালে মাফ নিতে পারবেন এর গ্যারান্টি আছে? এর জন্য নবী বলছেন তুমি বিছানা ঘুমানোর পূর্বে তার কাছে ক্ষমা নিয়ে নাও। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবী বলছেন তোমার সন্তান যারা আছে তাদের জন্য কিছু উপদেশমূলক কিছু কথা লিখে বালিশে রেখে যাও। কারণ তোমার উপদেশগুলো তোমার হায়াত বেঁচে থাকার যে কথা, বেঁচে থাকতে গিয়ে যে কথাগুলো বলবে তার চাইতে মৃত্যুর আগে লিখে যাওয়া, মৃত্যুর পরে সন্তান লিখে যাওয়া কাগজটা পেলে বেশি আমল করবে। এটা আমার বাপ মরার আগে, মরার পরে আমি এটা কাগজ পেয়েছি, আমার বাপ এটা আমাকে আদেশ করে গেছে, এটার প্রতি বেশি আগ্রহী থাকবে। এই জন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ তখন বাড়িতে ছিলেন না, তখন অন্যত্রে শিকার করতে গিয়েছিলেন যেদিন ইন্তেকাল করেন হযরতে মুআবিয়া। তাই তিনি লিখে গিয়েছিলেন নবীজির নাতির ব্যাপারে কেমন আচরণ করতে হবে পরবর্তীতে, এটা তিনি কঠোরভাবে ইয়াজিদকে সতর্কতা করে গিয়েছিলেন। আর এক বর্ণনায় আছেন, যেটা ইতিহাস, যেহেতু মুসলমানদের মধ্যে একটা দল আছে, সে দলটার নাম হচ্ছে শিয়া। সে দলটার নাম কি? শিয়া। শিয়াদের একটি কথা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছে খলিফা হওয়ার প্রধান যোগ্য ব্যক্তি, আবু বকর নয়, উমর নয়, উসমান নয়, এটা তাদের ধারণা ছিল। আর এই শিয়ারাও কিন্তু মুসলমানের মধ্যে একটা দল, তাতে তাদেরকে কাফের বলে ঘোষণা করা হলেও তারা মুসলিম দাবি করে। প্রিয় ভাইরা, শিয়ারা কিন্তু ইমামে হোসেন আর ইমামে হোসেন আর মুআবিয়ার ব্যাপারে যে কথাগুলো লিখেছেন, মুআবিয়াকে তারা সরাসরি কাফের বলে ঘোষণা করেছেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, মুআবিয়া হচ্ছে নবীর সাহাবা, তিনি যেই কাজগুলো করে গিয়েছেন ইসলামের বিরুদ্ধে কাজ করে যায়নি, যেটুকু করে গেছেন ইসলামের উপকারী করে গেছেন, যেটা ইতিহাস থেকে আমরা বুঝতে পারছি। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে মুআবিয়া এই সতর্কতা করে গেলেন, যখন মুআবিয়ার কথাই ইয়াজিদ কোনো হ্যাঁ না কিছু বললেন না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের কথাটা কেবলমাত্র ওই আপনার দামেস্কের কিছু মানুষই জানতে পারলো, বাকি তাম দেশের মানুষ ইন্তেকাল সম্পর্কে আপনার জানা থেকে তারা অবগত হয়নি, তারা জানেন নাই যে কি ইমামে হযরতে মুআবিয়া ইন্তেকাল করেছেন। এবারে ইয়াজিদ খলিফার প্রধান আপনার খলিফাতুল মুসলিমিন হিসাবে পদে আসন গ্রহণ করলেন। যখন খলিফা হিসাবে প্রধান পদে আসন গ্রহণ করলেন, তখন তাম রাষ্ট্রপ্রধানদের কাছে, আপনার খলিফাদের কাছে, তাম প্রতিনিধিদের কাছে তিনি চিঠি লিখলেন। চিঠি লিখে জানালেন যে হযরতে মুআবিয়া ইন্তেকাল করেছে, আজ থেকে আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা,
আল্লাহর নবীর সাহাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কথা এবারে ইয়াজিদ কিন্তু চিঠির মাধ্যমে প্রতিটা গভর্নমেন্টের কাছে জানাতে লাগলো। এই মদিনার গভর্নমেন্ট, এই মক্কার গভর্নমেন্ট, এই বসরার গভর্নমেন্ট, এই কুফার গভর্নমেন্ট সবাইকে চিঠি দিতে লাগলো হযরতে মুআবিয়া ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সংবাদ চলে গেল মদিনার গভর্নমেন্টের কাছে। মদিনার গভর্নমেন্টের কাছে যখন চলে গেল সংবাদ, মদিনার গভর্নমেন্ট তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নমেন্ট ছিলেন। আপনাদেরকে মনে হয় চা দিতে লাগলো নাকি? চা খেতে খেতে আপনারা কথা শুনলে একটু অসুবিধা হবে না? একটু দরুদ শরীফ পড়েন, একটা গজল বলবো। গজল বলতে বলতে 180 বেগে চা খাবেন। এবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা প্রাণ খুলে একটু জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই, দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন, এ দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই, দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন, এ দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে আমি একাকী পড়ি, অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে আমি একাকী পড়ি, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন,
দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। চা কি শুধু আপনারাই খাচ্ছেন না, আমার মা বোনদেরকে দিচ্ছে? হ্যাঁ, কারণ ওদেরকে না দিলে এক পয়সা দেবে না কিন্তু। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে চা আপনাদেরকে দেওয়ার আগে ওদেরকে দিতে হবে। ওদের দিল কিন্তু খুবই ছোট, একটু এদিক ওদিক হয়ে গেলে মারামারি লাগিয়ে দেবে। আর একটা জিনিস রাসূলুল্লাহর হাদিস আছে, নবীজি বলেছেন যে তোমরা যখন বাড়িতে কিছু উপহার নিয়ে আসবে, নিজের ছেলেকে দেওয়ার আগে মেয়েকে আগে দিবে। কিন্তু সবচাইতে আজকে অবহেলিত ছেলেরা না মেয়েরা? বাপের কাছে মায়ের কাছে সবচাইতে অবহেলিত ছেলেরা না মেয়েরা? মেয়েরা। একাধিক যদি মেয়ে হয়ে যায় তাহলে মা এবং বাপের মুখ, মায়ের মুখ তো কালো হয় না, কারণ মা তো মায়ের কাছে ছেলেও যেমন মেয়েও তেমন। কারণ ছেলেকে যেমন 10 মাস ধরে বহন করে, মেয়েকে তেমন 10 মাস ধরেই বহন করে। মেয়েকে মা, আপনার ছেলেকে যেমন 2 বছর দুধ পান করায়, মেয়েকেও 2 বছর দুধ পান করায়। ছেলে পায়খানা পেশাব করে দিলে যেই কষ্ট করে, মেয়ে করলেও ওইটি কষ্ট করে। কিন্তু মুখটা কালো হয়ে যায় বাপের। কার কালো হয়? খবরদার করবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন যেই ঘরে 3টি মেয়ে, সেই মেয়ের মা বাপ যদি তার মেয়েদেরকে আদর্শ শিক্ষা দেয়, সুশিক্ষায় ইলম জ্ঞান দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, ওই মেয়ের উত্তম পাত্র খোঁজে বিবাহের ব্যবস্থা করে দেয়, আমি নবী কিয়ামতের দিন ওই মেয়ের মা বাপকে এরকম 2টা আঙ্গুলকে নবী সাহাবাদের মাঝে এক জায়গায় করে বললেন, আমি নবী ওই মেয়ের পিতামাতাকে জান্নাতে আমি নবীর পাশে নিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা মেয়ে হলে? 3টে। নবীজিকে সাহাবারা বললেন, হুজুর যদি একটা হয়, 2টা হয়? আল্লাহ নবী বলছেন যদি 2টা হয়, আর ওই 2টা মেয়েকে যদি পিতামাতা ভালো শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা দেয়, উত্তম পাত্রের ব্যবস্থা করে বিবাহের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি নবী ওর পিতা ওই পিতামাতাকে জান্নাতে পাশাপাশি নিয়ে থাকবো। সাহাবারা বলে, হুজুর যদি একটা হয়? নবী একই কথা, একটা হলেই ওই একটা মেয়েকে আদর যত্ন সম্মান স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে উত্তম পাত্রের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি নবী তার পিতামাতাকে পাশাপাশি নিয়ে থাকবো। তবে কোন ছেলের কথা নবীজি এরকম বলে নাই, ছেলে হলে তার পিতামাতাকে এভাবে নিয়ে থাকবো এমন কথা নবীজি বলে নাই। কিন্তু যার কথা রসুল বলেছেন সেই মেয়ে আজ আমাদের কাছে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। আজ যদি 5টা মেয়ে হয়, একটা ছেলে হয়, তাহলে আমরা বাপ কত বড় বেইনসাফি যে একটা ছেলে চিন্তা করছে আমার ছেলে তো জমি জায়গা কম পেয়ে যাবে, মেয়েরই সব বেশি পেয়ে যাবে, তাই মেয়েদের অজান্তে ছেলেকে তামান কিছু লিখে দিয়ে দেয়। লিখে দিয়ে লাস্টে হজ করে আসে। হজ করে যখন আসে, মরার সময় মেয়েরা বলছে বাপ হজ করে এসেছে না কি করেছে, দেখার সময় নেই, এ বাপকে মাটি দিতে দেওয়া যাবে না যতক্ষণ না সময় ভাগে, ইসলামিক ল হিসাবে যেটা আইন আছে ভাগ করে জমি জায়গা না পাবো। এরকম হচ্ছে না? কথা শুনেন, মেয়েদের হক যদি নষ্ট করেন তাহলে কিন্তু আপনি একবার নয় 1000 বার যদি হজ করে আসেন, আল্লাহর দরবারে ওই হজ কবুল হবে না। অতএব ছেলে একটা আছে, মেয়ে 5টা আছে, এই জন্য আপনি আপনার ছেলেকে সব লিখে দিলেন। আপনি কেন লিখে দিবেন? আল্লাহই তো আপনার ছেলের জন্য যেটা ফরজ করে দিয়েছে, ছেলে পাবে, মেয়ের জন্য মেয়ে পাবে। অতএব একাধিক মেয়ে হয়েছে বলে বাপ মুখ কালো করার কিছুই কারণ নেই, কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। যাকে ইচ্ছা ছেলে দেয়, আল্লাহ আগে বলছেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেয়, যাকে ইচ্ছা আমি ছেলে দেয়, যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে উভয় দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা কিছুই দেই না। অতএব এটা কার উপরে? আল্লাহর উপরে। একাধিক মেয়ে হয়েছে বলে আপনি নারাজ হবেন না, কারণ এটা আপনার স্ত্রী প্যাকেট করে ভরে দেয়নি, বা আপনি আপনার স্ত্রী গর্ভে প্যাকেট করে ভরে দেননি যে ছেলে ভরবো মেয়ে ভরবো না।
এটা পক্ষ হচ্ছে আল্লাহ। অতএব খবরদার মেয়েদের প্রতি অবহেলিত করবেন না। নবী বলেছেন নিজের বাপ উপহার হিসাবে যখন বাড়িতে কিছু নিয়ে আসবে, মেয়ে আছে ছেলে আছে, ছেলের আগে মেয়েকে দিবেন, তারপরে ছেলেকে দিবেন। মেয়ে এতিমের মতন দাঁড়িয়ে আছে, ছেলে টুকটুক করে খাচ্ছে, মেয়ে পাচ্ছে না, এমনটা করবেন না। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরাও, আল্লাহ নবী বিশ্ব নবীর নাতি ইমামে হোসেনকে আবার দেশের প্রেসিডেন্ট ডেকে পাঠালো, আপনার মদিনার গভর্নমেন্ট ডেকে পাঠালো। আল্লাহর নবীর নাতি ইমামে হোসেন বুঝতে পারলো এবার ডেকে পাঠানোর অর্থই হচ্ছে সম্ভবত হযরতে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ওই পন্থায়, যেই পন্থায় পূর্বে গিয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিছু যুবককে নিয়ে মদিনার গভর্নমেন্টের অফিসে উপস্থিত হলো। তখন মারওয়ান আবার ওই জায়গায় বসেছিল। তখন এবার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউজের অফিসে উপস্থিত হয়ে, তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে ইমামে হুসেনকে অবগতি জানানো হলো। ইমামে হুসেনকে জানানো হলো, ইমামে হুসেন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা হযরতে মুআবিয়া ইন্তেকাল করেছে। হযরতে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির সাহাবা হযরতে মুআবিয়ার ইন্তেকালের কথা শুনে আল্লাহর নবীর নাতি ইমামে হোসেন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শোক প্রকাশ করলেন, তিনি দুঃখ প্রকাশ করলেন। এখন এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কোন সময় বলি? এটা কি অন্য সময় বলা যাবে? হ্যাঁ, এজন্য একটা হাদিস দিই। হাদিস দেওয়াই লাগবে, লাগবে না? লাগবে না? আমি আপনাদের মসজিদে কালকে এশারের সময় গিয়ে পৌঁছেছিলাম, এসেছিলাম যখন, তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তখন তৃতীয় রাকাত হয়ে গেছে, চতুর্থ রাকাত চলছে, উজু টুজু করতে করতে ইমাম সাহেবের সালাম ফিরা হলো। তখন আমি যখন ঢুকলাম তখন অলরেডি তৃতীয় রাকাতের চতুর্থ রাকাত চলছিল। আমি দেখলাম, মনে মনে ঢুকেই আমি দেখছি, মনে মনে ভাবছি যে মনে হয় সুন্নত পড়ছে। আমি মনে ভাবছি ইমাম সাহেব তো চতুর্থ রাকাতে কেরাত জোরে পড়ে না? পড়ে? এই চতুর্থ রাকাতে সূরা কি জোরে পড়ে? পড়ে না। তাহলে আমি এই মসজিদে ঢুকেই দেখছি যে মনে হচ্ছে যে কি সুন্নত পড়ছে। মানে সুন্নত পড়লে তো একটু একটু করে ছেড়ে ছেড়ে দাঁড়ায়, দাঁড়ায় না? আর জামাতে নামাজ পড়লে গেলে একে অপরের সাথে কি করতে হবে? লেগে দাঁড়াতে হবে। আমি যা দেখলাম ভয়ঙ্কর দৃশ্য। নবী বলছেন, সাহাবা, হে আল্লাহর নবীর সামনে, সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছে। আমি এর আগে একটা হাদিস বলেছিলাম, নবী যেমন সামনে দেখতে পাই তেমন পিছনেও দেখতে পাই। নবীজি বলছেন, আমি দেখছি তোমাদের ওই ফাঁকা জায়গাতে ছাগলের বাচ্চার মতো, ছাগলের বাচ্চার সুরাত ধরে তোমাদের ওই ফাঁকা জায়গাগুলোতে শয়তানের বাচ্চা বসে আছে। আমারও আশঙ্কা হলো তাই। রাসূলুল্লাহর সে হাদিসটা মনে পড়লো, যখন কেউ জামাতে নামাজে দাঁড়াবে তখন নবীর হাদিস, একজনের সাথে আর একজনের ঘাড় লেগে থাকবে। কি থাকবে? ঘাড় লেগে থাকবে। পাগুলো একেবারে অ্যাডজাস্ট হয়ে থাকবে। ঘাড় লেগে থাকলে জায়গা ফাঁকা থাকে না। অতএব দেখলাম এরকম 4 আঙ্গুল 5 আঙ্গুল করে একে অপরের সঙ্গে হয়ে আসে, দূরত্ব হয়ে আসে। অতএব জামাতে যখন নামাজ পড়বেন তখন পাশাপাশি একে অপরের সঙ্গে লেগে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবীর নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আমি কি বলতে গিয়ে কি ঘটনাটা বললাম, কি বলছিলাম? না, কিছু আছে। ইন্না লিল্লাহ, হ্যাঁ, এই মৃত্যুর তো সংবাদ আছে। ইন্না লিল্লাহ বলতে গিয়েছিলাম। আমরা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষ মরলেই বলেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুঘাল্লি তাফসীর করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা আকাশের নিচে আম্মা জান মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি গল্প করছেন।
রাসূলুল্লাহর কাছে একটা প্রদীপ জ্বলছে, আল্লাহ নবীর কাছে একটা চিরাগ জ্বলছে, এবং সময়তে আলো দেখলে পোকামাকড় ঝাঁপ দিয়ে পড়ে। এবার জওয়ানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বসে আছেন আম্মা জান আয়েশাকে নিয়ে, আলো জ্বলতেছে, ওই আলোর উপরে একটা পোকা এসে আলোর উপরে পড়ে গেল, আলোটা নিভে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর বিবি আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বিপদের সংবাদ, কি মুসিবতের সংবাদ? আল্লাহ নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। নবীজি বললেন, ও বিবি আয়েশা, আমাদের কাছে একটা প্রদীপ জ্বলছিল, ওই প্রদীপটা নিভে গেল, পুরোটা অন্ধকার হয়ে গেল, আমাদের জন্য বিপদ। বিবি রে, আল্লাযিনা যখন ইজা মানে যখন মুসিবাত আসবে, কলু তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি রে, মুসিবাত ছোট হোক আর বড় হোক, বিপদ ছোট হোক আর বড় হোক, ওই সময়তে আল্লাহর বান্দা বান্দিরা যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আমার আল্লাহ তার বিপদটা দূর করে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন লাইন পালিয়ে গেলে কি বলবেন? জোরে বলুন। রাস্তায় যেতে যেতে আছাড় খেয়ে পড়ে গেলেন, কি বলবেন? রাস্তা যেতে যেতে কোনো বাচ্চা সামনে এসে দাঁড়িয়েছে, আপনি ব্রেক করলেন, কি বলবেন? এক কথায় বিপদ আপদ মুসিবত বলতে যা কিছু বোঝায় সব সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর সাহাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু আবিয়ার ইন্তেকালের কথা শুনে শোকাহত হলেন, তিনি ইন্না লিল্লাহ বললেন। এবার জানেরা যুবকেরা, হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে এবারে চিঠিতে লেখা আছে, ইমাম হুসেন এবারে কিন্তু এককভাবে খলিফা ইয়াজিদ এবার দেশের প্রেসিডেন্ট, অতএব ইয়াজিদের নামে বাইত গ্রহণ করতে হবে। আল্লাহর নবী নাতি ইমাম হুসেন একই কথা বর্ণনা করলেন, না 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 না, আমি ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিতে পারবো না। আল্লাহ নবী নাতি ইমাম হুসেন ওই সময়তে গভর্নরের অফিস থেকে বেরিয়ে আসলো। এবার জওয়ানেরা যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইয়াজিদকে খলিফা হিসাবে না মানার কারণেতে কুফা থেকে মানুষ কিন্তু জানতে পারতো, কুফার মানুষেরা জানে আল্লাহ নবীর নাতি সহ মক্কা মদিনার বিশিষ্ট সাহাবারা ইয়াজিদকে খলিফা হিসাবে মানে নাই। এই জন্য কুফার নেতারা, কুফার লিডারেরা, কুফার সর্দারেরা তারা কিন্তু আল্লাহর নবীর নাতিকে দেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায়। এই জন্য নবীজির নাতিকে চিঠি লিখে জানাতে শুরু করলো, ইমামে হুসেন কাল বিলম্ব না করে তাড়াতাড়ি মদিনা থেকে কুফা চলে আসেন। কুফা আসলে পরে আমরা কুফার মানুষ আপনাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, আপনাকে দেশের খলিফা হিসাবে দেখতে চাই। ইয়াজিদকে সরিয়ে দেওয়া হবে, প্রয়োজন পড়লে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। ইমামে হুসাইন আপনি তাড়াতাড়ি করে কুফা চলে আসেন। এরকম চিঠি শুরু হলো আসতে, একটা দুইটা তিনটা চারটা করতে করতে প্রায় 150 খানা চিঠি আসলো। কতখানা? 150 খানা। সিরাতের মধ্যে আল কামিল ইবনে আসিরের 44 নম্বর খণ্ডে লেখা রয়েছে, ইমামে হোসেনের কাছে কুফা থেকে কিছু প্রতিনিধির দল স্বয়ং নিজে ইমামে হোসেনের কাছে মদিনায় আসলেন। হজ করতে এসে তার কাছে দেখা করছেন যে আপনি বিলম্ব করবেন না, তাড়াতাড়ি আমাদের কাছে চলুন, আর আমাদের নেতৃত্ব আপনি গ্রহণ করুন, আর আমরা কুফার থেকে দামেস্কের প্রেসিডেন্ট, দামেস্ক থেকে ইয়াজিদকে সরিয়ে দেওয়া হবে। তখনও কিন্তু ইয়াজিদের নির্বাচিত গভর্নর হযরত নু'মান ইবনে বশির, কুফার তখন গভর্নমেন্ট হচ্ছেন হযরত নু'মান ইবনে বশির, নবীর বিশিষ্ট সাহাবা। ইয়াজিদ তাকে নির্বাচন করেছেন। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 খানা চিঠি পাওয়ার পরে মদিনা থেকে, কুফা থেকে অসংখ্য মানুষ তাকে প্রতিনিধি হিসাবে ডেকে পাঠিয়েছেন, ডাকার জন্য আহ্বান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে কুফা যাওয়ার সিদ্ধান্ত করে ফেললেন, কুফা যাবেন এই সিদ্ধান্ত নিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে হোসেন দেখলেন এদিকে ইয়াজিদ যেইভাবে রাষ্ট্র চালাচ্ছেন, ইয়াজিদ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এমন একটা ভয়ানক অবস্থা যে পরিশেষে রাসূলুল্লাহর সুন্নাত ধ্বংস হয়ে যাবে। আর আমরা যদি বেঁচে থাকি, বেঁচে থাকতে গিয়ে যদি নবীর সুন্নাত ধ্বংস হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি ইমামে হোসেন কি জবাব দেব? এই মনে করে তিনি কিন্তু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি, ইতিহাসের মধ্যে বর্ণনা আছেন নবীজির নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যাওয়ার আগে নবীজির রওজা মোবারকের কাছে গেলেন। আল্লাহ নবী রওজা মোবারকে গিয়ে রাসূলুল্লাহ রওজা মোবারকে হযরত ইমামে হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কবর জিয়ারত করলেন। দাঁড়িয়ে কবর জিয়ারত করতে করতে আল্লাহ নবীর নাতি ইমামে হুসেনের তন্দ্রার ভাব আসলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছেন। এমন সময়তে জিয়ারত করতে করতে আল্লাহর নবীর নাতি ইমামে হুসেনের ঘুমের ভাব চলে আসলো। নবীজির নাতি দাঁড়ানো থেকে রাসূলুল্লাহর রওজায় বসে বলল, আল্লাহর নবীর রওজায় বসে আছেন। বসে থাকতে থাকতে ঘুমের চাপ বেশি এসে গেল। এমন সময়তে নবীজির রওজার পাশে আল্লাহর নবীর নাতি ইমামে হুসেন শুয়ে বলল। এবং সময়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার উপরে ইমামে হোসেনের কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি ইমামে হোসেন বলেন, আমি স্বপ্ন দেখছি আল্লাহর নবী কবর থেকে উঠে আমি ইমামে হোসেনের কাছে এসে দাঁড়ালো। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে বলছেন, এই নাতি ইমামে হুসাইন, ও নাতি ইমামে হুসাইন, ইয়াজিদ খেলাপতি পেয়ে ইয়াজিদ ক্ষমতায় বসে আমি রাসূলুল্লাহ সুন্নাতকে ধ্বংস করে দিচ্ছে, আমি নবীজির আদর্শকে ধ্বংস করে দিচ্ছে। এই ইমামে হুসাইন, তোমার মতো আমার একজন বিশিষ্ট নাতি বেঁচে থাকতে, তোমার মতন একজন আমার যোগ্যতা সম্পন্ন নাতি বেঁচে থাকতে আমি রাসূলুল্লাহর সুন্নাত ধ্বংস হয়ে যাবে, আর তুমি কেমন করে বরদাস্ত করবে ইমামে হুসাইন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই ইমামে হুসাইন, ঘুম থেকে জাগো আর কুফার নেতৃত্ব গ্রহণ করো। আর কুফার নেতৃত্ব গ্রহণ করে জালিমের সঙ্গে, বাতিলের সঙ্গে যুদ্ধ করো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই কিন্তু তিনি একেবারে কোনো কিছু না, সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত পাস করে অলরেডি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং সময়তে খবর চলে গেল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনতে পেয়েছে নবীজির সাহাবা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে, মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময়তে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে হুসাইন কেসে রুকে দাঁড়ালো। ও ভাই ইমামে হুসাইন, আমি তোমার কল্যাণ চাই ভাই ইমামে হুসাইন। অতএব ইমামে হুসাইন, তুমি কুফার উদ্দেশ্যে যাবে না, কুফা যাবে না। কেননা কুফার মানুষ হচ্ছে বিশ্বঘাতক। তারা কথা দেয়, কথা রক্ষা করতে পারে না। তারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে দেয়। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই ইমামে হুসাইন, তোমার পিতা আলীকে কারা শহীদ করলো তোমার কি জানা নেই রে? এই ইমামে হুসাইন, তোমার পিতা কুফা ছিল, আর কুফার জমিনে কুফার মানুষের সহযোগিতায় তোমার পিতাকে শহীদ করা হয়েছে। অতএব পিতার শাহাদাতের কথাটা মনে করে তুমি কুফা যাওয়া থেকে বিরত থাকো। আল্লাহ নবীর নাতি ইমামে হুসেন নীরবতার সঙ্গে কথা শুনে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল, এই ইমামে হুসাইন, আমি তোমার কল্যাণ চাই রে, আমি তোমার ভালো চাই। অতএব তোমার প্রতি আমার আবদার, তোমার প্রতি আমার অনুরোধ, তোমার প্রতি আমার বিনীত, এই ইমাম হুসেন, তোমাকে আমি বারবার অনুরোধ করি, তুমি কুফা যাবে না। আল্লাহ নবীর নাতি ইমামে হুসেন কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল, ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সত্যিকারই আমার কল্যাণ চাও, তুমি সত্যিকারই আমার ভালো চাও, এই জন্য তুমি আমাকে বাধা দিতে এসেছো। তবে আমি এটা ইস্তেকার করে দেখব, এটা আমি গবেষণা করে দেখব, আগামীকালকে আমি আমার সিদ্ধান্তটা পুনরায় জানাবো। যাব কি যাব না আজকে আপাতত আমি বিরত রাখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হযরত নবীজির সাহাবা
ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কুফা যাওয়া থেকে বিরত থাকলেন। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজির সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ সংবাদ পেয়েছেন পরের দিন আল্লাহর নবীর সাহাবা হযরত ইমামে হোসেন আবার কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কুফা যাবে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর দাঁড়িয়ে গেল। ও ইমামে হোসেন, সংবাদ পেয়েছি, খবর পেয়েছি তুমি নাকি কুফার উদ্দেশ্যে মদিনা থেকে যাচ্ছ, কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছ। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর হযরত ইমামে হোসেন বলেছিল, ও আব্দুল্লাহ বিন জুবাইর, কথা সত্যি শুনেছো ভাই? আমি রাসূলুল্লাহর নাতি ইমামে হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছি, কুফার নেতৃত্ব গ্রহণ করে ইয়াজিদের বিরুদ্ধে মোকাবিলা করব। আল্লাহ নবী সাহাবা হযরত জুবাইর বলেছিল, এই ইমামে হোসেন, আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলছি, এই ইমামে হোসেন, খবরদার কুফার মানুষের প্রলোভনে পড়বে না, কুফার মানুষের ধোঁকা পড়বে না। কারণ কুফার মানুষ কথা বলে এক, কাজ করে আর এক, মুখে কথা এক, অন্তরে কথা আর এক। অতএব আপনি তাদের কথা শুনে কুফা যাবেন না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই, একটা মানুষ নাই কথা বলে কথা আলাদা করে দেয়, কিন্তু আমার কাছে 150 খানা চিঠি এসেছে, কতগুলো কুফার প্রতিনিধি দল আমার কাছে এসে দেখা করেছে। অতএব আমি সবার কথা তো উড্র করে দিতে পারি না, সবাই তো আমার সাথে ধোঁকা করতে পারে না। আল্লাহ নবী নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলেছিল, না না না, আমি তোমার কল্যাণ চাই ভাই। আমি দেখতে পারি তোমার আব্বা আলীকে যেমন তোমাদের চোখের সামনে শহীদ করে দিতে যাদের দ্বিধাদ্বন্দ্ব হলো না, যাদের হাত কাঁপলো না, এই ইমামে হোসেন, তোমার পিতাকে যারা শহীদ করতে যাদের হাত কাঁপলো না, তোমাকে শহীদ করতে তাদেরও হাত কাঁপবে না। অতএব যেও না ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আবার সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি বললেন, আগামীকালকে আমি আমার পুনরায় সিদ্ধান্তটাকে, আজকে সিদ্ধান্তটা যাচাই করে আগামীকালকে সিদ্ধান্ত আমি নেব।